বন্ধুরা, 6 জুন আজ নির্জলা একাদশী ব্রত পালন করলে আজকে কি জল খাওয়া উচিত হবে? সাথে নির্জলা একাদশী এই বিধান ভঙ্গ করলে পুণ্যফল মিলবে না। সাথে জেনে নেব এই দিন কি কি এমন কাজ করলে যা হরি বিষ্ণু ও মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে আমাদেরকে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা করবে। সাথে এটিও জেনে নেব এই দিন কি এমন আহার যদি করা যেতে পারে ভগবান বিষ্ণুর আশীর্বাদে, তাহলে আপনার জীবন ভরপূর্ণ হয়ে যাবে সুখ শান্তি সমৃদ্ধিতে। নির্জলা একাদশী ব্রত কিন্তু পুরো নির্জলা থেকেই করতে হয়, কিন্তু যেসব মাতাজি বা যেসব ব্যক্তিরা বিশেষ করে নির্জলা একাদশী ব্রতটি আজকে কোনো কারণে করতে পারছে না, সম্পূর্ণরূপে নির্জলা, শারীরিক অসুস্থতা বা কোনো কারণে, তারা কিভাবে জল খাবেন এবং এই দিন তারা কিভাবে কোন ফল খেলে বা কোন এমন জিনিস খেলে তারা সারা বছর বা সারা জীবন সুখ শান্তি সমৃদ্ধি ও নিরোগী বসবাস করবে, সেই বিষয়ে জেনে নেব। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় নারায়ণ লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন। নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হবে। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ এবং নানা রকম ভিডিও, টোটকা ও উপায় বাস্তুদোষ ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই বছর নির্জলা একাদশীর উপবাস 6 জুন 2025 তারিখে পড়েছে এবং 7 জুন বিশেষ করে 2025 পালিত হচ্ছে। 6 জুন যারা পালিত করবে এই একাদশী ব্রতটি, তারা গৃহস্থীরা এই দিন পালন করবে, কিন্তু বিশেষ করে 7 জুন যারা বৈষ্ণবীরা রয়েছেন তারা নির্জলা একাদশী উপবাসটি পালন করছেন। অনেকেই জানতে চান নির্জলা একাদশী উপবাসের সময় জল পান করা উচিত কি না। হলে এই দিন বিশেষ করে বলা হয় এই নির্জলা একাদশীতে জল পান করা যেতে পারে, কিন্তু তার কিছু বিসর্জ্য বা বৈশিষ্ট্য রয়েছে। বলা হয় বটে উপবাসের পালন, তবে তার নিয়ম পালনের কিছু হলে ছাড়া থাকে। বিশেষ করে যাদের সামর্থ্য থাকে বা যাদের শারীরিক কোনো অসুস্থতা থাকে না, তারা সম্পূর্ণরূপে নির্জলা ব্রতটি করলে জীবনের সর্ব পাপ থেকে রক্ষা পায়। এবং যাদের সমস্যা রয়েছে, কোনো শারীরিক বা কোনো অবস্থা শরীরে দিচ্ছে না, তারা কিন্তু জল পান করেও এই ব্রতটি পালন করতে পারবে। কিভাবে সেটি জেনে নেব। তাদের জন্য শাস্ত্রে উচ্চারিত করা রয়েছে যে সেই সঙ্গে কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত না, কি পান করা যেতে পারে কি পান করা যেতে পারে না, সবটাই জেনে নেব। তো সর্বপ্রথমে বলে নেব, এই বছর যে নির্জলা একাদশী ব্রতটি হচ্ছে, এই দিন অবশ্যই আপনারা নিজের ঘর বাড়িকে পরিষ্কার রেখে শ্রীহরি বিষ্ণু ও নারায়ণের বিশেষ পুজো করবেন। এবং কি এমন ফল যা অবশ্যই খেলে লাভ হবে? বন্ধুরা, ফলটি হলো সীতাফল বা আতা। আতা ফলটি যদি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এবং পূজা করা সম্পূর্ণর পর সকাল সকাল উঠে যারা এই ব্রতটি পালন করতে পারছেন না কোনো কারণবশত, তারা সকাল সকাল উঠে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে তারপরে আপনারা এই দিন বিশেষ করে যদি হলুদ বস্ত্র ধারণ করতে পারেন এবং মাথায় হলুদ টিকা লাগাতে পারেন, এতে অনেক লাভ পাওয়া যায়। এবং তারপরে এই কয়টি খাবার যেগুলো বলছে, এগুলো মা লক্ষ্মী এবং বাবা নারায়ণকে অর্পণ করে যদি খেতে পারেন, জীবনের সর্বরোগ দূর হবে। সর্বপ্রথম আতা এবং দ্বিতীয় হলো মাখানা। হ্যাঁ বন্ধুরা, মাখানা যদি মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, মা অতি প্রসন্ন হয়। এবং মাখানার পায়েসও যদি অর্পণ করে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে দিতে পারেন, সেই ব্যক্তির জীবনে সর্ব সুখ সৌভাগ্য সমৃদ্ধি বর্ষা ঘটে। তাই অবশ্যই এই ক্রিয়াটি করতে পারেন। অবশ্যই আজকে দিনে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ এলাচ দিয়ে জ্বালালে সেই ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। বলা হয় এই দিন মা লক্ষ্মী ও হরি বিষ্ণুকে 5 রকমের 5টি মিষ্টি অর্পণ অবশ্যই করা উচিত এবং এর মধ্যে আপনারা 4খানা মিষ্টি 4টে বাচ্চাকে অবশ্যই দান স্বরূপ বা প্রসাদ স্বরূপ খেতে দেবেন এবং একটি মিষ্টি আপনারা নিজেরা ঘরে খেতে পারেন। সাথে মা অনেক খুশি হয় এবং জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে। নির্জলা একাদশী জল পান করলে কি হবে সেটি জেনে নেব। যদি কেউ নির্জলা একাদশী উপবাস রাখেন এবং ভুল করেও জল পান করেন, তাহলে সেই উপবাস ভঙ্গ হবে এবং ব্রত নির্ফল হয়ে যাবে। মধ্যমও বিশেষ করে বলা হয় যে এই জিনিসটি ভুল করেও করা যেতে পারে না।
কিন্তু যে ব্যক্তিরা উপবাস থাকে না বা নর্মালি যারা উপবাস থেকে পূজা পাঠ করতে পারবে না, তাদের কোনো প্রবলেম, তারা কিন্তু সকাল সকাল যে সব খাবারগুলো বললাম এইগুলো কিন্তু শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করে ওনার কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত চেয়ে আপনারা জলের মধ্যে বাতাসা দিয়ে সর্বপ্রথম শ্রীহরি বিষ্ণুর সামনে রাখবেন। জলের মধ্যে বাতাসা ও একটি তুলসী পাতা দিয়ে শ্রীহরি বিষ্ণুর সামনে রাখবেন এবং তাকে অবশ্যই এই দিন ছোলার ডাল ও ভিজানো এবং সেটি ভিজিয়ে গেলে তার সঙ্গে গুড় দিয়ে অবশ্যই শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করবেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। যদি আপনার জীবনে চাকরি জীবনে বা ব্যবসা জীবনে আইনতি হচ্ছে না, কোনো পথে বাধা রয়েছে, ঘরে টাকা পয়সা আসছে কিন্তু অনথা বেরিয়ে চলে যাচ্ছে, ঘরে টাকা পয়সা টিকছে না, তাহলে অবশ্যই আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। সাথে আপনাকে অবশ্যই আঙুর ফলের ভোগ অর্পণ করতে হবে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে। কারণ বলা হয় মা লক্ষ্মী মাখানার পায়েস, মাখানা সাথে 5 রকম সুন্দর মিষ্টি এবং আঙুর ফল এবং মাখানা এইগুলি এবং সীতাফল যদি অর্পণ করা যেতে পারে তাহলে অনেক খুশি হয়। এবং সাথে এই দিন অবশ্যই শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে অবশ্যই কলা নিবেদন করবেন এবং ওনাকে সুন্দরভাবে সাজিয়ে চালের যে একটি সুন্দর চাল বা ধানের অষ্টকমল বানাবেন, মানে একটি জায়গায় চাল ও ধান রেখে আঙুল দিয়ে 8টি দাগ দিলে সেটি অষ্টকমল ধারণ করেন এবং সেখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে তার উপরে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে বিরাজমান করাবেন। যদি আপনাদের কাছে ছবি থেকে থাকে তাহলে তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে মুছে নেবেন, আর যদি বিগ্রহ থেকে থাকে তাহলে পঞ্চ অমৃত সহ স্নান করাবেন। তারপরে তাদেরকে বসাবেন আসনে এবং তারপর তাদেরকে তাজা পুষ্পর মালা অর্পণ করবেন। শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘট অর্পণ করবেন, যেটি মঙ্গল ঘট, আপনার ঘরের মঙ্গল কামনার অর্থে। সেই ঘটের মধ্যে পান, সুপুরি, কলা, হর্তুকি এবং দূর্বা, চাল, এলাচ এবং সেটি দিয়ে আপনারা বসাবেন। এই দিন ভোগ স্বরূপ আপনারা নিরামিষ ভোগ কিন্তু শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করতে পারবেন না। এই দিন আপনাকে ফল, মিষ্টান্ন আদি অর্পণ করতে হবে, কিন্তু যাদের ঘরে নিয়ম রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। এরপরে ওনাকে পূজার জন্য ঘিয়ের প্রদীপে এলাচ দিয়ে সুন্দর ধূপ জ্বালিয়ে ওনার পূজা আরাধনা করবেন। করার পর ওনার কাছে ক্ষমা চাইবেন যে আপনার ভুলের জন্য উনি ক্ষমা করুক। আপনি শারীরিক অসুস্থতার জন্য পুরো নির্জলা একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না, তার জন্য উনি ক্ষমা করুক। ওনার চরণে একটি তুলসী পাতা অর্পণ করবেন বা 3টি তুলসী পাতা অর্পণ করবেন, চন্দনের তিলক করবেন, মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক করবেন, প্রদীপ ও ধূপ ধুনা কর্পূর দিয়ে আরতি করে প্রার্থনা করবেন আপনার মনস্কামনা। প্রার্থনা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ 8 ঘন্টা বা 20 মিনিট প্রসাদটি খাওয়ার জন্য ভগবানকে নীরবে ছেড়ে দেবেন। তারপরে হাতে তালি দিয়ে বলবেন, হে ঈশ্বর, আমার বিশ্বাস আপনি এই ভোগগুলি স্বীকার করেছেন, আমার পুজো স্বীকার করেছেন, ধূপ ধুনা প্রদীপ পুষ্প আদি স্বীকার করেছেন, আমি ভোগ তুলছি। এই ভোগ খেয়েই আমি আজকে সারা দিনটি থাকবো। এবং যে জলটি আপনি অর্পণ করবেন শ্রীহরি বিষ্ণুকে সেটি আপনি একটি বোতলে জলের সঙ্গে মিশিয়ে নেবেন। প্রসাদ স্বরূপ আপনারা সারা দিন ওই খাবারটি খাবেন। এতে আপনার জীবনে নানা রকম সুখ শান্তির সফল আসবে এবং যেহেতু আপনি অসুস্থ সেইটি এই প্রসাদটি খেলে হয়তো ভগবানের অশেষ আশীর্বাদ এবং আপনার বিশেষ প্রার্থনাতে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী আপনার সেই রোগ বা সেই অসুস্থতা পরের বছর সারিয়ে তুলবে এবং আপনি নির্জলা একাদশী ব্রত পুরো নির্জলা থেকেই করতে পারবেন। সেই মনস্কামনা নিয়ে আপনি প্রসাদ স্বরূপ সেটি আহার করবেন। কিন্তু এই দিন ভুলেও কিছু কাজ করবেন না, সেটি হলো কোনো পশু পাখিকে ভুলেও মারবেন না। এই দিন চেষ্টা করবেন কোনো পশু পাখিকে খাওয়ানো। এই দিন গোমাতাকে অবশ্যই আহার করানোর চেষ্টা করবেন। গোমাতাকে তাজা রুটির মধ্যে গুড় দিয়ে খাওয়াবেন, এতে খুব ভালো ফল পাওয়া যায়। আশা করি আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপকামিং পূজা পাঠ, তন্ত্র কথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপা দেখার জন্য অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।